ভারতের বিপক্ষে চাপকে ইতিবাচকভাবে দেখছেন টাইগার কোচ চান্দিকা হাথুরুসিংহে। বলছেন ভারতের মতো সেরা দলের বিপক্ষে তাদেরই মাটিতে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। টেস্ট ইতিহাসে এই দলটাকে সবচেয়ে পরিপূর্ণ বলে দাবি করেছেন কোচ। পাশাপাশি মিরাজকে ভবিষ্যতের সাকিব মানছেন হাতুরু। অন্যদিকে মজার ছলে বাংলাদেশকে হুমকি দিয়ে রাখলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। 22 গজে বাংলাদেশের চেয়ে বরাবরই এগিয়ে প্রতিবেশী ভারত। সাদা বলের ওডিআই টি-20তে তবুও মাঝে মাঝে বাঘের গর্জন বুক কাঁপিয়েছে টিম ইন্ডিয়ার। তবে লাল বলের টেস্ট ক্রিকেটে আভিজাত্যটা বরাবরই দাপটের সাথে দেখিয়েছে ভারত। 24 বছর আগে এই ভারতের সাথেই শুরু লাল সবুজের টেস্ট যাত্রা। এরপর 13 টেস্টের 11টিতেই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে 5টাই আবার ইনিংস ব্যবধানে। সবশেষ 2019-এর টেস্ট সিরিজে ইন্দোরের পর কলকাতার গোলাপি বলের বেদনার গল্পটা তো ভুলেই যেতে চাইবে মমিনুলরা। যদিও এই চাপের ক্রিকেট নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি চান্দিকা হাথুরুসিংহের। এই চাপকে সুবিধা হিসেবে দেখছি। বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলতে পারলে আমরা আরো উৎসাহিত হই, যেমন ভারতে এসে ভারতের বিপক্ষে খেলা। এখনকার দিনে ক্রিকেটে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই সেরাদের বিপক্ষে খেলা সবসময় আপনাকে এই অনুভূতি দেয় যে আপনি একজন ক্রীড়াবিদ হিসেবে কোথায় দাঁড়িয়ে আছেন। নানা সমালোচনা পেরিয়ে পাকিস্তান সিরিজে বল হাতে অবদান রেখেছিলেন সাকিব আল হাসান। হাতুরু বলছেন, যখনই মাঠে নামেন সাকিব দেশের জন্য নিংড়ে দেন নিজেকে। ভারসাম্যপূর্ণ দল গঠনে অবদান রাখার পাশাপাশি নিজের অভিজ্ঞতা দলের সাথে যোগ করেন সাকিব। তবে গত 1.5 যুগ ধরে দেশের ক্রিকেটকে দুহাত ভরে দেয়া সাকিব তো আছেন ক্যারিয়ারের সাহান্যে। কে পূরণ করবে তার জায়গা? মিরাজ, I would say is most improved Bangladesh cricketer for last 5-6 years. আমার কাছে মিরাজ গত 5-6 বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার। সত্যিকার অর্থেই সে সাকিবের ভূমিকা নেওয়ার জন্য তৈরি। সে তার ব্যাটিং তো বটেই, বিশেষ করে যেটা তার বড় শক্তির জায়গা সেই বোলিংয়েও উন্নতি করেছে। সে অসাধারণ একজন ফিল্ডারও। ভিসা জটিলতায় সাকিব এখনো অনুশীলনে যোগ দিতে পারেননি। তবে এই সাকিব মিরাজকে নিয়েই গড়া নতুন বাংলাদেশকে অন্যতম সেরা বলছেন লঙ্কান হেডমাস্টার। I think this probably the most rounded team that আমি মনে করি আমার মেয়াদে বাংলাদেশে তৈরি হওয়া সম্ভবত এটাই সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল। আমরা অনেক পেসার নিয়ে এসেছি। আমরা সত্যিই ভালো অভিজ্ঞ স্পিন আক্রমণ পেয়েছি। আমাদের 2 স্পিনার প্রকৃতপক্ষে ব্যাটারও, যারা টেস্টে সেঞ্চুরি পেয়েছেন। এরপর আমাদের 2 উইকেট রক্ষক আছে, যারা আমাদের প্রধান ব্যাটারও। এদিকে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের সুখস্মৃতি নিয়ে বাংলাদেশ যখন ব্যস্ত ভারত বধের পরিকল্পনায়, তখনই সংবাদ মাধ্যমে বাংলাদেশকে মৃদু হুমকি দিয়ে রাখলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। মজার ছলে বলেছেন, ভারতকে হারিয়ে সবাই আনন্দ পেতে চায়, তাই বাংলাদেশকেও মজা নিতে দিন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।